রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো এখন ভাত নিয়ে বসে পড়েছি। শাক, ভেন্ডি শস্য আর আমডাল। এটা আমডাল বানিয়েছিলাম। এটা মানে এঁচোড় চিংড়ি আর ঢ্যাঁড়সের তরকারি যেটা বানিয়েছিলাম। আর এখানে রয়েছে কাতলা মাছ। তো এই ছিল আজকের মেনু। এই দেখো, আমরা দুই বন্ধু খেতে বসে পড়েছি, কারণ আমরা ঘরেই খাচ্ছি। আজকে একটু বৈশালীকে বলেছিলাম আসতে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখছি সিনেমা ধুরন্ধর 2। অসাধারণ সিনেমা। যতবারই দেখি না কেন মন আর ভরে না। তো বৈশালী বাড়ি চলে গেল, থাকতে বললাম, থাকলো না। তো ও বললো তুমি একটু ঘুরে এসো মেলাতলা থেকে, কারণ তুমি তো একদিনও যাওনি। না গো, আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য আমি মেলা দেখতে যেতে পারিনি। তো এই যে আমাদের বাসন্তী পুজোর মেলা এখানে হয়, অনেক দিন ধরেই হচ্ছে ঠাকুরটা। 10-15 বছর হয়ে গেল। আমার সোনা তখন খুব ছোট ছিল যখন এই মেলাটা হতো। প্রথম শুরু হলো বাসন্তী পূজাটা। তো আগে হতো না, আমার বিয়ের পর হতো না। এখানে কৃষ্ণনগর আছে, রাধানগরের পাশে, ওখানে হতো। তো এটা আমার সোনা যখন ছোট ছিল, আমার বাবু, তখন এটা শুরু হলো মেলাটা। তো তখন সোনাকে হাত ধরে নিয়ে আসতাম, আর এখন আমার সোনা আমাকে নিয়ে আসছে। তো খুব ভালো সময়ে এসেছি। এখন দেখছি মায়ের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো খুব ভালো সময়ে এসেছি। এই যে এত সুন্দর ধূপ ধুনোর গন্ধ, এই নাচ করছে, মানে দেখে না প্রাণটা ভরে গেল। তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর পরিবেশ। তো খুব ভালো লাগলো। তো এখন আমরা চলো যাই মেলার দিকে, একটু ঘুরে ঘুরে দেখি কেমন। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো দেখতে থাকো। গ্রামীণ মেলা যেগুলো হয়, এগুলো মাঝে মাঝে যেতে হয়, তাহলে নিজের মনটাও একটু ভালো হয়। আর দেখো কত লোকজন বসে অর্কেস্ট্রা শুনছে, গান হচ্ছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, গান হচ্ছে, শিল্পী খুব ভালো গাইছে, তবে আতিপাতি শিল্পী না, শিল্পীর গানের গলা খুব ভালো। মানে আমাদের এখানকার লোকালিটিতে অনেক শিল্পী রয়েছে আজকাল, তো তাদের না, এটা ভালো জায়গা থেকে এনেছে, এবং গান খুব ভালো গান হচ্ছে, যার জন্য এত দর্শক মনোমুগ্ধ হয়ে দেখছে। আর এই দেখো চারিদিকে ফুলের দোকান, কানের দুল, টুকিটাকি যে মেলাতে যেগুলো পাওয়া যায় সেগুলো, টেডি বিয়ার। তো আমি বিশেষ কিছু কিনিনি, সংসারের জিনিস যেগুলো না লাগলে নয়, ওই টুকিটাকি 2-1টা কিনেছি। আর ওই যে আমার ভাইপো আছে একটা, যার জন্য আমার সোনা বাবা, তো তার জন্য একটা খেলনা, ওই আর কি টুকটাক যেটুকু পেরেছি ওই কিনেছি। আর আমি আর আমার ছেলে বলছি চলো বাবা আমরা এখন একটু কিছু ফুচকা খাই। তো ছেলে বলল চলো মা। তো ফুচকাটা খেতে যাচ্ছি এখন। চলো খাই, খেয়ে দিয়ে তোমাদের বলি কেমন বানিয়েছে ফুচকাটা। তো খেয়েছি ঘুগনি, ফুচকাটা একদম বিশ্রী ছিল। তো এখন একটু পাপড়ি চাট অর্ডার করেছিলাম, তো 1 প্লেটই নিয়েছি। তো সোনা বলল 2 প্লেট অর্ডার করেছিলাম। তো খাওয়ার পর বাবু বলল মা বিশ্রী খেতে, আমি তো খাবো না, তুমি খাও। এবার টাকা দিয়ে কিনেছি, ফেলে দেবো? সেই টাকা দিয়ে বিষ কিনলে নিজেই খেতে হয়, খানিকটা আমারও ঠিক সেরকম। তো টাকা দিয়ে কিনেছি, যার জন্য সোনা বললো আমি খাবো না, তুমি খাও। তো আমিই খেলাম। তো মেলাতে গেলে আমি আর আমার সোনা দুজনে গেলে না, আমরা বেশ সুন্দর টুকিটাকি এটা সেটা টেস্ট করি, সব রকমই টেস্ট করি, সে খারাপই হোক আর ভালোই হোক। তো চলো, এখন ছেলে বলছে মা চলো কী খাবো, আমি বললাম কী খাবি বাবাই চল। তো এখন চিকেন ললিপপ অর্ডার করেছি, এখন দেখি এটা খেতে কেমন, মানে সব রকম একটু একটু টেস্ট করি। চলো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। তো এখন বাজে আর 11:30 মতো। হ্যাঁ এরকম। আর এখন আমি ছেলে টিফিন বানিয়ে দিয়েছি, রুটি তরকারি ডিম সিদ্ধ, কান্তিবাবু তাই খেয়েছে, আমিও তাই খেয়েছি। আর এখন বসে বসে সবজিগুলো বানালাম। তো কালকে চিকেন এনেছিল, কাল চিকেনটা করিনি, আজকে করব। ছেলে বললো মা একটু বিরিয়ানি করো। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার সোনা বাবারা সব খেয়ে গেছে, ভাত বসাতে দিয়েছি, মানে চালটা করে নেব, ভাতটা করে নেব, রাইসটা, ওই ভাতই একটু রেখে দেবো আমার কান্তিবাবুর জন্য।
কান্তিবাবু বিরিয়ানিটা খায়, ভালো খায়। ভালো খায় বলতে গেলে কি খায়, কিন্তু ইদানিং একদমই নাক সিটকাচ্ছে। ঘি দেওয়া থাকে তো, দেখি যদি বলবো যে একটু অল্প করে, জানি না কী করবে। যাই হোক, একটু ভাত তুলে রেখে দেবো, আমার অত ইয়েতে দরকার নেই। আর কালকে এসেছিলো বৈশালী, হতো মাংস টাংস কিছু খায় না, একটু মাছ করেছিলাম। আর কালকে আমের ডাল রয়েছে, টকের ডাল। আর আজকে এই যে সবজিপাতি বানালাম, এবার রান্না করব। চলো দেখাই কী কী রান্না করব। তো এখানে এই যে ভেন্ডি আর বেগুন এটা কেটে রেখেছি, এটা একটু সর্ষে বাটা দিয়ে করব। আর বিরিয়ানির আলু কেটে রেখেছি, আলু দেবো বিরিয়ানিতে অবশ্যই, কারণ না হলে আমার বাবু খাওয়ার থেকে দূরের কথা, বাবুর মা খেতে পারে না। ওকে। আর এখানে চাটনির জন্য টমেটো কেটেছি, আর মাংসের আদা পেঁয়াজ রসুন যা লাগে সেটা কেটে রেখেছি। আর মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চাটনি হবে, এই তরকারিটা হবে, কালকের মাছ আছে সর্ষে বাটা দিয়ে, না হ্যাঁ সর্ষে বাটা দিয়ে মাছ আছে, আর টকের ডাল আছে। কান্তিবাবু ভাত খেলে এটা দিয়ে খেয়ে নেবে, আর মাংস কান্তিবাবুর জন্য তুলে রাখবো। আর আমাদের বিরিয়ানি, আর স্যালাডও বানানো কমপ্লিট। চলো এবার রান্নাবান্নার দিকে ঝুঁকি, ঝপাঝপ বসিয়ে দিই। এদিকে ভাতের চাল দিয়েছি, কারণ কেচেছি অনেক, কেচে মেলে দিয়েছি। আমার ছেলের ছিল জামা কাপড় সব, সেগুলো কেচেছি। ভাতের জল টকবগিয়ে ফুটছে। তো এই দেখো এখন রান্না করতে বসিয়েছি চাটনি। তো চাটনিটা করে নিলাম, ঢেঁড়স সর্ষে করে নিয়েছি, আর এখানে চিকেন দিয়েছি কষাতে। চলো দেখি চিকেনের কি অবস্থা। তো সুন্দর করে কষিয়েছি, কারণ চিকেনে জল দিইনি। এই বিরিয়ানি করলে বলো বা যাই করলে বলো, আমি চিকেনে জল দিই না। আলুটা ভালো করে ভেজে নিই, তারপর চিকেনের জলে যে দই দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, তো সেই জলেই মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে জলটা বেরিয়েছে, এই জলটা চিকেনেরই জল। তো জল একটু দেওয়া লাগে না, কারণ বিরিয়ানিতে জল দিলে, ঝোল দিলে সেই বিরিয়ানিটা ঝরঝরে হয় না। তো ঝোল আমার মনে হয়, আমি আমার মতো করে রান্না করি, তো সেটাই হচ্ছে বিরিয়ানি। চিকেন রেডি। এখন এই যে ভাতের লেয়ার করব, তো এটা করতে অনেকটা সময় লাগে। তো চিকেন রেডি, আর ওই যে ওরা দুজনে মারামারি করছে, দুজনকেই বকা দিচ্ছি। আর চলো ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে মেজে ধুয়ে ঘিটা গরম করে নিয়েছি হাঁড়িতে দিয়ে, আর 2 থালা ভাত। তো এখন রান্না করব, মানে কান্তিবাবু খাবে না, আমি আর আমার সোনা একদম বেশি করে রাখবো, রাত পর্যন্ত খাবো। হ্যাঁ, কান্তিবাবু রাতে একটু খাবে। তো একটা করে লেয়ার করছি, আর এটা করতে বেশ খানিকটা টাইম লাগে। তো সমস্ত লেয়ার, মিঠা আতর, দুধ, কেশর সব কিছু দিয়ে স্টিমে বসিয়েছি। আর এবার গ্যাস ওভেন পরিষ্কার করে যাব স্নানে। কিছু বাসন রয়েছে, সেগুলো ধুয়ে নিলাম হাতের হাত, কারণ বাসন ধুতে আমার কোনো অসুবিধা নেই। আমার মেন অসুবিধা হচ্ছে ঘর ঝাড় দিতে আর মুছতে। চলো এবার স্নানটা করে নিই। একটা ঝরঝরে হয়েছে। চলো, এই হচ্ছে আজকের বিরিয়ানি, আর এখানে চাটনি, আর ওইসব তরকারি আমরা কেউ খাবো না। আর একটু রয়েছে চিকেন কষা রেখেছি একটু, এই যে রাখলে ময়দাটাই নেব। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই যে আমি আর আমার সোনা এখন খেতে বসেছি। কান্তিবাবু তো বিরিয়ানি খায় না, আর আমার খুব প্রিয় বিরিয়ানি। তো দেখি কেমন হয়েছে খেয়ে। বাবা ভালো হয়েছে? এক্সিলেন্ট। এক্সিলেন্ট হয়েছে, আমার সোনা বলেছে। আমার সোনা আমার হাতের রান্না পছন্দ করে, বলে মা দোকানের বিরিয়ানি থেকে তুমি করবা সেটা ভালো, আমার সোনা বলবে। আর আমার সোনা না আসলে আমাদের এসব খাওয়াও হয় না, কিছু না। ওর বাবা তো খায় না এসব, ঘি দেওয়া থাকে, প্রচুর পরিমাণে ঘি দেওয়া থাকে। তো যার জন্য আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চলো খেয়ে নিই। এই যে আমি এটাই নিয়েছি। তো এখন আমি আর সোনা খেতে বসেছি, খুব তৃপ্তি সহকারে খাচ্ছি, আর সোনার আমি গল্প করছি, আর গোপাল ভাঁড় দেখছি। তো সোনাকে সেটাই বলছিলাম, দেখলি বাবা একটু ঝরঝরে হয়েছে। ছেলে বলছে মা খুব ভালো হয়েছে খেতে। আর আমার ছেলে আমার হাতের রান্না খুব ভালোবাসে। জানি না অন্যরা কি বলে না বলে, আমার সেটা জানারও দরকার নেই, কারণ আমার পরিবার যেখানে খুশি থাকে, আমার সেটাতেই আমার বেশি আনন্দ। তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, আর সোনাকেও চা দিয়েছি। সোনা দেখছে খেলা, আর আমি ঘুমিয়েছিলাম, খুব ঘুমিয়েছি। এখন এই বাইরে এই জায়গাটা বেশ একটু ঠান্ডা হাওয়া, তো এখানে এসে বসলাম। আর
রাত্রে রুটি করবো। বিরিয়ানি করেছিলাম বললাম, দুপুরে খেতে খুব ভালো হয়েছিল, আর রুটি করবো রাত্রে। তো কিছুদিন আগে আমার ভিডিওতে একটা পোস্ট করেছিলাম, টাইটেল দিয়েছিলাম যে দুনিয়ার মানে সোনার দাম যা বাড়ে বাড়ুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না, কারণ আমার সোনার জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। ইয়েস, আমার যেটুকু আছে সোনার জিনিস সেইটুকুই পড়ার সময় পাই না, পড়া হয়েও ওঠে না। তো আমি তো সময় পাই না, হয়েও ওঠে না। তো তার জন্য আমার অতটা পছন্দ হয়, মানে পছন্দ হওয়ার থেকে বড় কথা যা এক্সপেন্সিভ, যা দাম, কেনা হয়ে উঠছে না। খুব দাম বাবা, 1.5 লাখ টাকা সোনার দাম, সম্ভব কিনা? আমারও তো ইচ্ছেও নেই 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ হয়ে যাক, আমার কিচ্ছু আসলে যাবে না। তবে হ্যাঁ, কারোর বিয়েতে দিতে গেলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, আমার তো এখন আমাদের রিলেটিভের মধ্যে তখন বিয়ে হওয়া নেই। যাই হোক, আমার অন্তত নেই, আর আমার নিজের সোনা কেনার অত ইচ্ছা মানসিকতা কোনোটাই নেই এখন। ইচ্ছা থাকলেও উপায় নেই। তবে তাহার মধ্যে থেকেও আমি যেগুলো পছন্দ করি, আমার একটা পছন্দের জিনিস আজকে আমি কিনেছি। এইটা কেমন লাগছে একটু বলো প্লিজ। এই যে এই চুড়িগুলো, এগুলো আমি খুব পছন্দ করি, আমার খুব ভালোবাসার জিনিস এগুলো। আমি এগুলো পরতেও খুব ভালোবাসি, আমি এগুলো খুব পছন্দ করি। তো ভাবলাম এই নাইটি ফাইটির সাথে এর সাথে এটা কেন পরেছো, এটা এই কারণেই পরেছি। এটা অনলাইন থেকে কেনা হয়েছে। এটা ট্রেন্ডিং চলছে এখন, কাশ্মীরি চুড়ি। তো এটা আমি কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে বলো? আমি এইসব পড়তে খুব ভালোবাসি। আর যদি কেউ এইসব জিনিস আমাকে গিফট করে, ওই হই 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 কে আবার কে আবার। সোনা দানার আমার অত ইন্টারেস্ট নেই, সোনা দানা মানে নিজেও কিনবো না, অত কারোর থেকে গিফট পাবো বা কেউ আমাকে গিফট করবে সে আশাও নেই। যাই হোক, কেমন লাগছে বললো একটু প্লিজ কমেন্টস করো। আমার তো খুব পছন্দ হয়েছে, তবে ক্যামেরাতে না অতটা ভালো ইয়ে হচ্ছে না, বাট ইয়েতে খুব ভালো লাগছে। আমার ছেলে বলছে, মা তোমাকে না খুব ভালো লাগছে, বলো কেমন লাগছে।